নাম্বার ক্রাইটেরিয়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং মানুষের কাছে পরিচিতি কেমন আছে। 2 নম্বর ক্রাইটেরিয়া দেখা হবে পলিটিক্যাল ক্যারিয়ার। 3 নম্বর ক্রাইটেরিয়া হাসিনার আমলে দলের পক্ষ হয়ে দলীয় কর্মসূচিগুলো পালনে কার কি অ্যাক্টিভিটি ছিল। 4 নম্বর ক্রাইটেরিয়া হবে আপনার হাসিনার আমলে কে কীরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে পার্লামেন্টে কথা বলতে জানবে কিনা। সব কিছু মিলিয়ে আমি আমি মনোনয়ন সাহেব, আপনি দীর্ঘ শুনতে পেয়েছি আমি দীর্ঘ 17 বছর পর আজকে আপনি নির্ভয়ে কিভাবে আপনার ঈদটা কেটেছে বিষয়টা একটু যদি বলতেন। অবশ্যই আগের ঈদগুলোর চেয়ে এবারের ঈদের আমেজ আনন্দ অনেক অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, পুরা জাতি জানেন, বিএনপি নেতা কর্মীরা যারা দলের জন্য সক্রিয় ছিল তারা ঈদ করা দূরের কথা, তারা নিজের বাড়িতেও অবস্থান করতে পারত না। যার ধারাবাহিকতায় আমার উপরও জুলুম নির্যাতন চলেছে, যেটা আপনারা জানেন, বাসকালের মানুষ জানেন। যেমন ম্যাডাম 7 বছর জেলে ছিলেন। এই 7 বছর ঈদের দিন আমি একটি নতুন জামাও করতাম না। ওয়াজিব নামাজটা আদায় করে মানুষের সাথে সাক্ষাৎ করতাম, দলীয় নেতা কর্মীদের সাথে। কোনো কোনো সময় সরকারের প্রশাসনের চাপে আমি দলীয় নেতা কর্মীদের সাথেও সাক্ষাৎ করতে পারিনি। দুইটা বছর 4টা ঈদ আমার জেলে কেটেছে, যেমন 2023 সাল এবং গত বছর 2024 সাল। এবছর মুক্ত পরিবেশে ভয়ভীতিহীন অবস্থায় পুরো জাতির সাথে আমিও মুক্ত এবং ভয়ভীতিহীন অবস্থায় এবার কেটেছে। এটা এক প্রকার নিশ্চিত ছিলাম, তবে এত তাড়াতাড়ি যাবে এটা চিন্তা করি নাই। আমার মূল উদ্দেশ্য ছিল আমার দলকে টিকিয়ে রাখা। শেখ হাসিনা কখন যাচ্ছে, আমরা কখন ক্ষমতায় আসতেছি, এটা বড় বিষয় নয়। দলকে টিকিয়ে রাখা, সরকারের স্টিম রোলারের পতিত হয়ে আমাদের অনেক হাই লেভেলের নেতা ওয়ার্ড থেকে সেন্ট্রাল পর্যন্ত মাঠে অবস্থান করতে পারত না সরকারের নির্যাতনের কারণে। সেই অবস্থায় আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দলীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করা, মানুষকে সংগঠিত করা, প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখা, সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলীয় কর্মসূচিগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে পালন করার একমাত্র উদ্দেশ্য ছিল আমার দলটাকে টিকিয়ে রাখা। আর মহানগরের যৌথ কর্মসূচি এবং বিভাগীয় কর্মসূচিগুলোতে যে আমার মিছিল বিশাল বিশাল মিছিল হয়েছিল, এটাতে আপনি স্বীকৃতি দিয়েছেন আমাকে, আপনাকে আমি ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় এবং চট্টগ্রাম জেলা লেভেলের, স্থানীয় লেভেলের সকল নেতা কর্মী অবগত। আমার সে বড় মিছিল চট্টগ্রামে কেউ করতে পারত না তখন শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমি সবসময় হাজার হাজার মানুষ নিয়ে মুভ করতাম। এই হাজার হাজার মানুষ নিয়ে মুভ করার পিছনে কত যে অর্থ ব্যয় হতো, এটা আপনারা চিন্তা করে দেখেন। এখন তো 5 আগস্টের পরে অনেক ব্যতিক্রম বের হয়েছে। তো 5 আগস্টের আগে আমার কর্মকাণ্ডগুলোর মূল্যায়ন ইনশাল্লাহ জনগণ করতেছে, আশা করি আমার দলও করবে। শেষ প্রশ্ন হচ্ছে, এই বর্তমান পরিস্থিতিতে আপনারা বিভিন্ন রাজনীতিবিদ একটা কথা বলতে হয় আমাকে। প্রথমে কথা হচ্ছে যে আমি মনোনয়ন পাচ্ছি কিনা, দ্বিতীয় কথা হচ্ছে যে মনোনয়নের ক্রাইটেরিয়া কি। সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের কাছে আমি ছেড়ে দিলাম। আশা করি আমার দল আমাকে বিমুখ করবে না। আর যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা রাখি ইনশাল্লাহ আমি বিজয়ী হব, শতভাগ নিশ্চিত। সেটা বাসকালের আবহাওয়া, আপনারা সাংবাদিকরা যদি বাসকালের আবহাওয়া অবলোকন করেন, আপনারাও তো নিশ্চয় বুঝতে পারেন। নির্বাচিত যদি হতে পারেন, আপনি বাসকালীতে প্রথম কোনটার হাত দিবেন? নির্বাচিত হতে পারলে আমি বাসকালীতে প্রথম হাত দেব ভূমি অফিস।
ধন্যবাদ।